একটা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করার অর্থ কি জানেন? বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রত্যেকটা অর্থ বছর শেষ হওয়ার পরে এই ফাউন্ডেশনের আয় ব্যয়ের অডিট করে। আপনি যে জোনপুরের পীর সাহেব মুরিদের কাছ থেকে হাদিয়া নেন, দরবার চালান, গরু নেন, ছাগল নেন, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করেন, আর হেলিকপ্টারে করে একেবারে কালো সানগ্লাস পরে যে হজ করতে যান, আপনার আয় ব্যয়, আপনার দরবারের আয় ব্যয়ের একটা হিসাব এই জাতি দেখতে চায়। যোগ দিবেন। এবং আব্বাসীর কাছে আমার বক্তব্য, দয়া করে প্রকাশ্যে শেখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। প্রিয় বন্ধুরা, দেশ বিদেশ পৃথিবীর যেখান থেকে বাংলা ভাষাভাষী এই মুহূর্তে আমাদের এই আলোচনাটি দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের প্রথিত যশা দুইজন আলেমে দিন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং অপরদিকে রয়েছেন জোনপুরের পীর সাহেব ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাস। পরস্পর বিতর্কের সৃষ্টি হয়েছে, যদিও শেখ আহমদুল্লাহ এখনও পর্যন্ত কোনো ধরনের বিতর্কিত কথাবার্তা বলেননি বা জবাব দেননি, কিন্তু ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বারবার করে কথা বলে যাচ্ছেন। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই বলেছি, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম উলামারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এখন আপনি আমি কোরআনের ইলম অর্জন করতে পেরেছি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় পাচ্ছি কিনা এই বিষয়টি আমাদের জানার ব্যাপার রয়েছে। আমরা আগে আসুন শেখ আহমদুল্লাহর ব্যাপারে কথা বলি। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শেখ আহমদুল্লাহর নেক হায়াত দান করুন, ইলমে বারাকা দান করুন, তার সুস্থতা দান করুন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেশ, জাতি, মুসলিম উম্মার জন্য যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে আজও পর্যন্ত কেউ কখনো করতে পারেননি। বাংলাদেশের যেখানে যে অবস্থায় বিপদে পড়েছেন, শুধুমাত্র এই বন্যা ভূমিকম্প টাইপের বিপদাপদেই তিনি শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, শেখ আমাদের মুস্তাফিজ রহমানি, শেখ সাইফুল ইসলাম, এনাদেরকে সঙ্গে করে নিয়ে সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের আলেম ওলামারা আমরা যারা আছি, আমাদের অনেকের সহযোগিতা নিয়ে তিনি বাংলাদেশের ডোর টু ডোর মানুষের বিপদে সহযোগিতা সাহায্য করার জন্য ছুটে গিয়েছেন। এখনও পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি অনেক প্রজেক্টে কাজ করে থাকেন, যেমন স্বাবলম্বী প্রজেক্টগুলিতে তিনি কি করেন, জাকাতের যে অর্থগুলি তিনি কালেক্ট করেন, এই অর্থগুলি দিয়ে তিনি কাউকে ছোট্ট করে পুঁজি দিয়ে একটা পানের দোকান, কাউকে একটা চায়ের দোকান, কাউকে ছোট্ট একটা রেস্টুরেন্ট, কাউকে একটা ফুড হাব, কাউকে স্বাবলম্বী প্রজেক্টের রিক্সা, মহিলাদেরকে সেলাই মেশিন, মহিলাদেরকে গরু, এ ধরনের কত প্রকার তিনি সহযোগিতা করেন, যার কোনো ইয়াক্কা নেই। এছাড়া তিনি দক্ষতা কর্মসংস্থান নামে একটা প্রজেক্ট চালু করেছেন দক্ষতা বৃদ্ধির জন্য। তিনি সেখানে আলেম ওলামাদেরকে, বেকার যুবকদেরকে কম্পিউটারের প্রশিক্ষণ দিচ্ছেন, এআই এর উপরে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি সেখানে মহিলাদেরকে সেলাইয়ের কাজের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি বিভিন্ন বেকার যুবকদেরকে ইলেকট্রিক কাজের পেশার উপরে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি মোবাইল সার্ভিসিংয়ের কাজের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি প্লাম্বার কাজের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি মানুষের যে কাজগুলি একটা গভর্নমেন্টের কাজ ছিল, এই কাজগুলি শেখ আহমদুল্লাহ বিনা স্বার্থে, বিনা লাভে, তিনি এই আসুন্নাহ ফাউন্ডেশন থেকে কোনো রকম কোনো অনারিয়ামও তিনি নেন না। তিনি এই উম্মার জন্য, এই দেশ জাতির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এখন আমাদের ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী যে প্রশ্নগুলি তুলেছেন, যে শেখ আহমদুল্লাহ বন্যার জন্য অপেক্ষা করে, বন্যা আসেন, কালেকশন করেন আর খায় আর দেয়। প্রিয় ভাই, প্রিয় আব্বাসী সাহেব, শেখ আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করেছেন। একটা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করার অর্থ কি জানেন? বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রত্যেকটা অর্থ বছর শেষ হওয়ার পরে
এই ফাউন্ডেশনের আয় ব্যয়ের অডিট করে। তাদের বার্ষিক আয় কেমন হয়েছে, ব্যয় কোথায় হয়েছে, কোন খাতে হয়েছে, কোন খাতে কত আয় করেছে, কোন খাতে কত ব্যয় করেছে, কত স্থিতি রয়েছে, প্রত্যেকটা বিষয়ে যাচাই বাছাই করা হয়। এবং এর যে শরিয়া বোর্ড শেখ আহমদুল্লাহ নিজে সহ তারা প্রত্যেকেই কোন অর্থটা কাকে দেওয়া হচ্ছে, তিনি এই অর্থ পাওয়ার জন্য পুরোপুরি হকদার কিনা এটা পরিপূর্ণভাবে যাচাই বাছাই করার পরে কেউ একজন এসে বললো, ভাই আমি নব মুসলিম খেতে পাই না, আমাকে টাকা দাও। না, শেখ আহমদুল্লাহ এইভাবে করে দেন না। কেন দেন না? কারণ এই টাকাটা তার ব্যক্তিগত টাকা নয়, মানুষ তার কাছে টাকা পাঠিয়েছেন, ফান্ডরাইজ করেছেন, তিনি এই টাকাটা প্রপার ইউটিলাইজ করতেছেন। যে লোকটা এসে চাচ্ছে সে আসলেই অসহায় কিনা, আসলেই তিনি নব মুসলিম কিনা, আসলেই তিনি বিপদে আছেন কিনা, আসলেই তার বউ বাচ্চা অসুস্থ কিনা, এই বিষয়গুলি তিনি যাচাই বাছাই করতেছেন। এছাড়াও এ ধরনের আরও অনেকেই যাচাই বাছাই করতেছে। কি করতেছেন? মনে করেন একজন লোককে এনায়তুল্লাহ আব্বাসী পাঠাইছে, একজনকে আমি পাঠাইছি, আর 5 জন ফর্ম পূরণ করে গিয়েছেন। তিনি হয়তো 3 জন লোককে টাকা দিবেন, সাপোজ ধরেন 3 জন লোককে টাকা দিবেন, 10 জনে আবেদন করেছেন। তিনি চান 3 জনকে এমন পরিমাণ টাকা দিবেন যে তিনি স্বাবলম্বী হয়ে যাবেন। এখন এই 10 জন 12 জনের মধ্যে তিনি বাছাই করতেছেন, তার টিম বাছাই করতেছে কে সবচেয়ে বেশি দরিদ্র, কে সবচেয়ে বেশি বিপদে আছে, কে এই অর্থ পাওয়ার পরিপূর্ণভাবে হকদার, তিনি যাচাই বাছাই করে ওই ভদ্রলোককেই এই অর্থ দিচ্ছেন, এই টাকা দিচ্ছেন, এবং তাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার সব রকম চেষ্টা তিনি করতেছেন। প্রিয় এনায়েতুল্লাহ আব্বাসী, জাতি জানতে চায় শেখ আহমদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়ে থাকে। আপনি যে জোনপুরীর পীর সাহেব মুরিদের কাছ থেকে হাদিয়া নেন, দরবার চালান, গরু নেন, ছাগল নেন, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করেন, আর হেলিকপ্টারে করে একেবারে কালো সানগ্লাস পরে যে ওয়াজ করতে যান, আপনার আয় ব্যয়, আপনার দরবারের আয় ব্যয়ের একটা হিসাব এ জাতি দেখতে চায়। প্রিয় ভাইরা, পৈতৃক সূত্রে দরবার আর খানকা পেয়ে মুখ বাড়ানো, যাকে মন চায় তাকে কাফের বলে ফতোয়াবাজি করা সহজ, আহমদুল্লাহ হওয়া সহজ নয়। এই এনায়েতুল্লাহ আব্বাসীর বিভিন্ন ধরনের অপফতোয়া, তিনি ফতোয়া দেওয়ার যোগ্য নয়। ফতোয়া দেওয়ার জন্য শুধুমাত্র এলেম লাগে বিষয়টা এমন নয়, সুস্থ মস্তিষ্কের হতে হয়। তিনি সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ নন। তার উপরে শরিয়ত প্রযোজ্য নয়, তার থেকে শরিয়ত নেওয়া প্রযোজ্য নয়, কারণ তিনি পাগল মনে করি আমি তাকে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বলতেন যে আমি তাকে মানুষই মনে করি না, তো আমি তো তাকে সুস্থই মনে করি না, পাগল মনে করি এই লোকটাকে আমি। তার কাছ থেকে শরিয়ত নেওয়া, ফতোয়া নেওয়াই তো বৈধ নয়। তিনি আমাদের মরহুম আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, মরহুম আল্লামা শফি রহিমাহুল্লাহ থেকে শুরু করে তিনি এমন কোন ঘরানার কোন আলেম রয়েছেন যার বিরুদ্ধে তিনি ফতোয়াবাজি করেন নাই। তিনি অশালীন ভাষায় এর বাচ্চা ওর বাচ্চা বলে তিনি আহমদ শফি রহিমাহুল্লাহকে গালি দিয়েছিলেন, তিনি আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গালি দিয়েছিলেন, তিনি মুফতি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তিনি মুফতি আলী হাসান ওসামার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তিনি মুফতি নুরুজ্জামান নোমানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তিনি আল্লামা সাইদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তিনি মতিউর রহমান মাদানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তিনি আল্লামা তারেক মুনারের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, হাল জামানার মুফতি আমির হামজার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তিনি ফতোয়া দিয়েছেন মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে। তার এই ফতোয়া মেশিন থেকে মুক্তি পেয়েছে ডক্টর আবুল কালাম বাশারকে মন্ত্র তিনি ফতোয়া দিয়েছেন। কথা নাই বার্তা নাই, তার একটা কথার সঙ্গে যদি কারো কথা না মেলে সঙ্গে সঙ্গে কাফের, তাকফির করাটা তার কাছে ডাল ভাত খাওয়ার মতো হয়ে গেছে। প্রিয় ভাই, একজন মানুষকে আপনি যে সারাদিন কাফের বলেন, ওই হাদিসটা কি মনে পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2 জন ব্যক্তির যখন একজন অপরজনকে কাফের বলে তার মধ্যে যে কোনো একজন নিশ্চিত কাফের। আমি যদি আপনাকে কাফের বলি আর আপনি যদি কাফের হন তাহলে আপনি কাফের, আর যদি আপনি কাফের না হন তাহলে ওই কুফরি আমার দিকে ফিরে আসবে, আমি কাফের হয়ে যাব। প্রিয় ভাই, প্রিয় এনায়েতুল্লাহ আব্বাসী, লম্বা লম্বা ফতোয়া দিয়ে অনেক কিছু করা যায়। আপনারা আব্বাসী এই যে জোনপুরীর পীর সাহেবদের যে পরিমাণে বিদআত, যে পরিমাণে শিরক,
আপনারা করেন, সমাজে প্রমোট করেন, এই শিরক বিদআতের বিরুদ্ধে আমরা যদি কথা বলা শুরু করি, আপনারা মুখ দেখাতে পারবেন না এই সমাজে। এদেশের পীর সাহেবদের সিলসিলাগুলি জোনপুরি, ফুরফুরা, শর্ষিনা, তারপরে এই যে আরেকটা আছে কি যেন, খুব মানে আমি একেবারে রাজারবাগ দেওয়ানবাগের কথা বলতেছি না, যারা হক্কানি বলে দাবি করে, জোনপুরি, ফুলতলি, উজানি, শর্ষিনা, তারপরে ফুরফুরা, এরা যারা বিভিন্ন মাসালাকে এর প্রত্যেকের মধ্যে শিরক রয়েছে। শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ খুব চেষ্টা করেছেন, তারপরেও তিনি আত্মীয়তা করেও তিনি পারেন না এদের সঙ্গে। আপনি অবাক হয়ে যাবেন, এখনো পর্যন্ত এরা শিরক করে, এখনো পর্যন্ত এরা পীর সাহেবকে কেবলা বলে। বুঝেন কোন পর্যায়ে এরা এখনো কাবাকে কেবলা না জায়গায় পীর সাহেবকে এখন এরা কেবলা বলে। আমি যদি এগুলো বলা শুরু করি, তাদের বইগুলি যদি এনে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে দেখানো শুরু করি, এ সমাজে এই ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো মানুষেরা তারা মুখ দেখাতে পারবে না। সুতরাং আসুন আমরা স্পষ্টভাবে বলতে চাই, শেখ আহমদুল্লাহ কিংবা শেখ মুস্তাফিজ রহমানি কিংবা আল্লামা সাইদি প্রত্যেকেই আমাদের সম্পদ। কারো বিরুদ্ধে ফতোয়াবাজি করে জ্ঞানজাম বাজানোর চেষ্টা করবেন না। দয়া করে ওলামায়ে কেরামের মধ্যে আমরা যে একটা ঐক্যের জায়গায় এসেছি, এই ঐক্যের জায়গাটা ধরে রাখার সুযোগ দিবেন। এবং আব্বাসীর কাছে আমার বক্তব্য, দয়া করে প্রকাশ্যে শেখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। এই কাজটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ সমাজ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।